গডফাদারে মার্লন ব্র্যান্ডোর সেই বিখ্যাত ডায়লগ, আই উইল মেক আ ডিল ইউ ক্যান্ট রিফিউজ। আজকেও আমি সেম কথাটাই বলবো এবং আজকে এমন একটা পিসি বিল্ড বানাবো যেটা আপনারা সহজে কেউ রিফিউজ করতে পারবেন না। ৮০,০০০ টাকার মধ্যে ফুল ফ্লেশড AM5 একটা বিল্ড হবে। নট অনলি AM5, ৭৫০০F দিয়ে বিল্ড হবে অ্যান্ড তার সাথে আর B580 দিয়ে হবে। হিউজ একটা ব্যাপার হবে। তো আমি সাথে আছেন, ওরা দেখছেন টেকলিক বাংলাদেশ। চলে যাক আজকে আমাদের এই টিকের ওভারঅল সব কিছু বিল্ডের ভিডিওতে। এই টিকেতে যখন আমরা AM5 DDR5 বিল্ড করব তখন কিন্তু মানুষের মাথায় প্রশ্ন আসে যে আচ্ছা গ্রাফিক্স কার্ডও দিচ্ছে ভালো গ্রেডের, তাহলে প্রসেসর হিসেবে হয়তো বা ৮৪০০F দিচ্ছে, বাট না, আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে AMD Ryzen 5 ৭৫০০F, তার ক্লাসের ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। বেস্ট হচ্ছে সেমি মিড রেঞ্জ প্রসেসর বলা যায়, খুবই ভালো। 6 কোর 12 থ্রেডের 5 GHz পর্যন্ত ম্যাক্স ক্লক স্পিড যায়, এটা আপনারা জানেন, এটা নিয়ে নতুন কিছু বলার দরকার নেই। ১৬,৫০০ টাকার মতো দাম পড়বে, মাথায় রাখেন। তার সাথে আমরা এম্পেয়ার যেটা করতেছি সেটা হচ্ছে গিগাবাইটের B650MK দ্য লেজেন্ডারি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটাতে মোটামুটি 4টা র্যাম স্লট সহ 2টা SSD স্লট সহ যত রকমের ফিচার দেওয়া দরকার সবই আছে। ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল VRM আমার দেখা এই বাজেটের মাদারবোর্ডগুলোর মধ্যে। যে কোনো ভালো প্রসেসরকেও, অর্থাৎ হায়ার গ্রেডের প্রসেসরকেও ইজিলি হ্যান্ডেল করতে পারে। তো এইটার যে কম্বিনেশন এটার প্রসেসর আর গ্রাফিক্স কার্ডের সাথে, সেটা খুব ভালো মতো যাচ্ছে, কোনো রকমের কোনো সন্দেহ নাই। র্যামের ক্ষেত্রে আমরা একটু হালকা কস্ট কাট করতে হয়েছে, বিকজ এটা আটাইতে আমাদের জান বের হয়ে গেছে। সেটা হচ্ছে অ্যাপাসারের প্যান্থার DDR5 এই র্যামটা আমরা নিছি। এই র্যামটা হচ্ছে 6000 টাইমিংয়ের 16 জিবির একটা র্যাম। এইটাতে একটা 8 জিবি স্ট্রিপও আছে, একটু নড়বড়ে আছে, বাট ইট ডাজ দ্য ওয়ার্ক। বেশ ভালো মতো এক্সপো সাপোর্ট দিয়ে কাজ চালায় নেয়। এইটার দামটা হচ্ছে 6200 টাকার মতো। বাট সাজেশন থাকবে, যদি আপনারা কেউ টান তাহলে হচ্ছে এই বাবাজিকে নিতে পারেন। সেটা হচ্ছে কোর্সাইরের ভেনজেন্স 16 জিবির। এটা আবার 28 টাইমিংয়ের র্যাম, 38 টাইমিংয়ের র্যাম আর 28 টাইমিংয়ের র্যাম। দামের ডিফারেন্সটা মনে হয় 800 টাকার মতো, 700 বা 800 টাকার মতো। এটা যদি কেউ প্রিফার করতে চান নিতে পারেন, বাট রিয়েল লাইফ পারফরমেন্স আপনার তেমন একটা কিন্তু মেজর ডিফারেন্স দেখবেন না। বাট যেহেতু বলার জন্য বলা, সেটা আমি বললাম। তো যাই হোক, র্যাম নিয়ে যেহেতু হলো, SSD হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের বিখ্যাত কিংস্টনের NV3 500 GB SSDটা, উইচ ইজ আ Zen 4 SSD। আপনারা বুঝতে পারতেছেন, বিকজ যখন আমরা AM5 DDR5 একটা ভালো গ্রাফিক্স কার্ড দিচ্ছি তখন কিন্তু হচ্ছে দেখা যায় যে SSDতে সবাই কম্প্রোমাইজ করে, Zen 3 নেয় অথবা 256 GB নেয়। বাট এটা আমি একটু বিরোধিতাই করি, বিকজ হচ্ছে আমি চিন্তা করি যে ভাই এত দাম দিয়ে পিসি নিচ্ছি, স্টোরেজটা যদি মন মতো না হয়। তো এটা নিলাম, এটার প্রাইসটা হচ্ছে আপনার পড়বে 4800 টাকার মতো বা 4900 টাকার মতো, দাম বেঁধে করে। তো এটা হচ্ছে আমাদের বিল্ডের SSD হিসেবে থাকতেছে। এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে যে এই বিল্ডের গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা কোনটা নিচ্ছি। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা নিচ্ছি এই বিখ্যাত ইন্টেলের আর্ক ইনডেক্স B580 এই গ্রাফিক্স কার্ডটা। এইটা দেখে অনেকে আমার কাছে তেড়ে আসবে এবং বলবে যে ভাই B580 নিছেন, ওভার রেডিশুর কী অবস্থা, এই হচ্ছে প্রসেসরের সাথে ইমপ্ল্যান্ট করছেন, কেমন যাচ্ছে, কী অবস্থা, আমাদেরকে তাড়াতাড়ি আপডেট দেন। দেখেন, এইটার সাথে এটার যে কম্পিটিটর আছে, দ্য আর্ক রাইভাল অফ ইট, সেটা হচ্ছে NVIDIA RTX 4060। ওয়েল 4060 থেকে B580 ডেফিনেটলি একটা ভালো GPU, এটাতে নো ডাউট, কোনো সন্দেহই নাই। 12 GB VRAM আছে, লেটেস্ট ভালো স্পেক আছে, বাস বিট উইথ বেশি, যার কারণে কিন্তু যে কোনো ধরনের গেম যদি এটাতে আপনারা থ্রো করেন ইট উইল পারফর্ম গুড। এবং ডেফিনেটলি এটাকে টেকনিক্যালি একটা 2K কার্ডও বলা যায়। অবশ্যই আপস্কেলিংয়ের হেল্প লাগবে, বাট ইট ক্যান ডু দ্য জব, ঠিক আছে। আর 4060 কিন্তু আস্তে আস্তে 8 GB VRAM দিনটা শেষ হয়ে আসতেছে, বিকজ যত আনঅপটিমাইজড গেম সামনে বেরোচ্ছে 1080p নেটিভ প্রিসেটে কিন্তু আলট্রা প্রিসেটে চালাইতে হিমশিম খায়। এখানে একটা 12 GB VRAM নিউ নর্মাল হয়ে গেছেই। তো এইটা এখন কথা হচ্ছে ওভারহেড ইস্যুর কী অবস্থা। আমি মোটামুটি অনেকদিন পরে ইন্টেলের আর্কের GPUটা হচ্ছে বেঞ্চমার্ক করে দেখলাম। তো 7500F এর সাথে যখন এটাকে আমি কম্বাইন করছি, বেঞ্চমার্কে আমি আরও কথাবার্তা বলবো, কোনো রকমের আমি গেমে স্টার্টারিং ওভারহেড কিন্তু সেরকম পাই না। আমাদের কিন্তু ওভারহেড নিয়ে একটা বিশাল ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওটা কয়েক মাস আগে করা। ওটাতেই কিন্তু ওভারহেড মোটামুটি কিন্তু সর্ট আউট হয়ে গেছিলো AM4 বা 5600 রিলেটেড সিস্টেম বাদে। তো এইখানে 7500F এর সাথে আমি সেরকম কোনো কিছু পাই না, রাদার খুবই ভালো স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাইছি। আফটার বার্নে যখন মেট্রিকগুলো দেখছি, GPU একদম 99% 100% ইউজ হচ্ছিলো, প্রসেসরে কিন্তু ডিসেন্ট অ্যামাউন্টে 30%-এর অ্যারাউন্ড ইউজ হচ্ছিলো। দ্যাট শোজ যে এটাতে বটল নেকও নয়। ওভারহেডের ব্যাপারে যদি কথাবার্তা বলি, FPS যতটুকু পাওয়ার ততটুকুই কিন্তু পাইছি।
যাই হোক, আর 3D ওয়ার্কলোডের কথা যদি বাদ দেন তাহলে কিন্তু ইটস ওয়ান অফ দ্য বেস্ট জিপিইউ, আমাদের জন্য এটাই পিক থাকতেছে। বাট তারপরে যদি কেউ আপনারা চান যে না নির্দিষ্ট কাজের জন্য এনভিডিয়া লাগবে, নিতে পারেন, ওটাতে দাম একটু বেশি পড়বে। এটার দামটা হচ্ছে আপনার 34,500 টাকার মতো, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখেন। এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে, পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা কি দিছি এই বিল্ডে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা দিছি এই বাবাজিকে, সেটা হচ্ছে এসারের মেশিনের ডিসি ফুল মডিউলার 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ এই পাওয়ার সাপ্লাইটা। এটার দামটা হচ্ছে আপনার 4850 টাকার মতো। এবং এইটাতে যদি আপনারা দেখেন সমস্ত রকমের কিন্তু আমার একটা পাওয়ার সাপ্লাইনের ভিডিও আছে, ওখানে কিন্তু আমি দেখাই দিয়েছিলাম এটাকে একদম পয়েন্ট আউট করে করে সমস্ত রকমের প্রোটেকশনের নাম দেওয়া আছে। ফুল মডিউলার, এই বাজেটের মধ্যে ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই কিন্তু ইটস কোয়াইট আ সারপ্রাইজ, এবং এটার জন্য আমি একটু পছন্দ করি বিকজ ফুল মডিউলার হওয়ার কারণে আমার কাজ, ওয়ারিংয়ের কাজ অনেক ইজি হয়ে গেছে। আমি খুব হ্যাসেল ফ্রিভাবে হচ্ছে ওয়ারিংটা করতে পারি, যখন পিসিগুলো বিল্ড করি ইচ্ছা মতো করতে পারি, এদিক ওদিক দিয়ে রাউট করতে পারি, কোনো জিনিসপাতি টান খায় না। এর জন্য আমি এটাকে খুব সাধুবাদ দেবো। এটার বাদ বাকি জিনিস কেমন, এটাকে আমি +1-এ রাখবো, সব থেকে বেশি রাখবো। আর ওদের টপোলজির যে ব্যাপারটা এখানেও দিয়ে দিয়েছে, ডিসি ভিতরে হচ্ছে আপনার এফিসিয়েন্সি কার্ভটা এগুলোও আছে মোটামুটি। এই পাওয়ার সাপ্লাইটা ভালো, আমি অনেকগুলো ধুমায় বেঞ্চমার্ক করছি, আগেও চালাইছি, ইট ডাজ দ্য ওয়ার্ক ভেরি ওয়েল, এবং মোটামুটি দামের মধ্যে উঠে যায়, তো ওয়াই নট, ঠিক আছে? এখন যেটা নিয়ে কথাবার্তা বলা হয় সেটা হচ্ছে কেসিংয়ের কি অবস্থা। তো কেসিং হিসেবে আমরা যেটা নিয়েছি এটাকে আপনারা সবাই চিনেন, সেটা হচ্ছে ম্যাক্সকুলের ইনফার্নো MC5 এই কেসিংটা। এই কেসিংটাতে হচ্ছে আপনার মোটামুটি প্রি ইনস্টল 5টা ফ্যানও পাবেন, এবং দেখতেও নাইস আছে, যদিও কোয়ালিটি ওয়াইজ যে খুব টপ গ্রেডের কোয়ালিটি তা নয়। অ্যালুমিনিয়ামটা একটু পাতলা গোছের অ্যালুমিনিয়াম, গ্লাসটা একটু পাতলা গোছের, বাট এটার বাদ বাকি যে ফিচারগুলো আছে 3000 টাকা মাত্র দাম। এখানে একটু আমার কষ্টটা কমাইতে হয়েছে বিকজ 80,000 টাকাতে এটা আটানো ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব, ঠিক আছে? তো সব মিলে যদি বলি এই কেসিংটার হচ্ছে এয়ার ফ্লো ভালো আছে। আমরা অনেক আগে মানে অনেক বিল্ডে হচ্ছে এটা ইউজ করছি, কোনো রকমের কোনো সমস্যা দেয় নাই, তো এটাই পিক থাকলে এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। তো যাই হোক, এবার হচ্ছে আমরা যদি বিল্ডের দামটা নিয়ে বলি, এই বিলটা কিন্তু টোটাল হচ্ছে আপনার পড়বে মোটামুটি অনেকটাই বেশি পড়ে যায় 80,000 টাকা থেকে। বাট আমরা চিন্তা করছি ওই যে মার্লন ব্র্যান্ডের যে ডায়লগ, তার কারণে এই বিলটাকে কমপ্লিটলি একদম স্ট্রেট আপ 80,000 টাকা আপনাদের আটা দেওয়া হচ্ছে। এমনি মনে হয় 84,000 টাকার মতো পড়ে। তো এটা আপনারা নিতে পারেন, এটা আমরা টেকলাইন থেকে কালেক্ট করছি, নিচে লিঙ্কটা দিয়ে দেবো। তো এখন আমাদের যেটা দেখতে হবে যে এই বিলটার বেঞ্চমার্কের কি অবস্থা, আমি যে এতগুলো কষ্ট করে লাগালাম এটা কি ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা। তো প্রথমে আমরা একটা বেঞ্চমার্ক দিয়ে চলুন শুরু করি। তো আমরা যখন হচ্ছে সিনথেটিক বেঞ্চমার্কে গিগ বেঞ্চ দিয়ে শুরু করলাম, দেখলাম যে আমাদের প্রসেসরটা কিন্তু সিঙ্গেল করে 2547 এবং মাল্টি করে 10,641 মতো স্কোর পুশ করতেছে। হিউমাঙ্গাস জব ফ্রম 7,500 খুবই ভালো করছে। ওপেন সিলে যখন মুভ অন করলাম, দেখলাম যে আমাদের গ্রাফিক্স কার্ডটা কিন্তু 98,343 মতো স্কোর পুশ করতেছে, যেটা কিন্তু মোটামুটি একটা 4060 কাছাকাছি। ওপেন সিলে একটু ব্যাপারটা আলাদা, এখানে একটু আগে হচ্ছে 770 বেশি আসতো, বাট এখানে একটু কম আসে, সমস্যা নেই। তারপরে যখন আমরা হচ্ছে এসএসডির যে স্পিডটা আমাদের NV3 আছে, এটার বলছিল ওরা স্পিডটা ক্লেম করছিল হচ্ছে 5000 Mbps এর মতো সিকোয়েন্সিয়াল রিডে আপনারা গ্যারান্টিড পাবেন। বাট আমরা যখন মেজার করলাম দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে কিন্তু 6200 Mbps, হুইচ ইজ হিউজ, এবং সিকোয়েন্সিয়াল রাইটে কিন্তু 3044 Mbps এর মতো পাচ্ছে। অর্থাৎ NV3 ওর ক্যাটাগরির ওয়ান অফ দ্য বেস্ট এসএসডি হিসেবেই থাকতেছে, অন্তত যা বলছে তার থেকে কিন্তু অনেকটাই বেশি স্পিড ডেলিভারি করতেছে। এরপর যখন হচ্ছে আমরা একটু 3D মার্কে স্টিল নোম্যাডে মুভ অন করলাম, এখানে তো আমাদের একটু দেখতে হবে যে কী অবস্থা পুরো সিস্টেমটা। স্টিল নোম্যাডে দেখলাম যে 2984 মতো স্কোর পুশ করতেছে, যেটা কিন্তু এই বিল্ড হিসাবে, এই বাজেট হিসাবে বেশ ভালো বলতেই হবে। তারপরে যখন আমরা একটু 3D মার্কেট টাইম স্পাই মুভ অন করলাম, দেখলাম যে এটা কিন্তু 13,065 মতো টোটাল স্কোর পুশ করতেছে, যেটা কিন্তু ওয়ার্ল্ডে 64% পিসি থেকে বেটার, এবং এটা কিন্তু মানে খুবই ভালো একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? খালি বলতেছি বা মনে করেন না যে বলে যাচ্ছি, ইটস রিয়েলি গুড। তো আমরা যে মাদারবোর্ডটাতে যে প্রসেসরটা সেট করছি, টোটাল সিস্টেমটা বিল্ড করছি, এটা VRM টেম্পারেচারটাও তো দেখতে হবে। 650 MK ওর ক্লাসের ওয়ান অফ দ্য বেস্ট VRM টেম্পারেচার দেয়। আমাদের একটা মাদারবোর্ডের ভিডিও আছে এটা নিয়ে, পুরাপুরি আমরা করছিলাম মিড টায়ারের সব মাদারবোর্ডগুলো নিয়ে। তো দেখলাম যে পুরা যখন প্রাইম 95 দিয়ে আমরা স্ট্রেস দিলাম, তখন কিন্তু মাত্র 52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাচ্ছিল মাদারবোর্ডের VRMটা, হুইচ ইজ ভেরি নাইস। তো এখন মোটামুটি সিনথেটিক বেঞ্চমার্ক শেষ, গেমিং বেঞ্চমার্ক নিয়ে একটু চলুন কথাবার্তা বলি। তো গেমিং বেঞ্চমার্কে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে স্পাইডারম্যান 2, একদম ভেরি হাই প্রিসেটে আমরা খেলছি কোনো রকমের আপস্কেলিং ছাড়া। তো দেখলাম যে এখানে কিন্তু অ্যাভারেজে 57 FPS এবং 1% হতে 27 FPS এর মতো উঠতেছিল, খুবই ভালো মতো প্লেয়েবল, কোনো রকমের স্টার্টার পাই নাই। এগুলো কিন্তু আনঅপটিমাইজড PS পোর্ট গেম, বাট তারপরও B5-এরটা আগে এগুলোতে ইস্যু করতো, এখন কিন্তু আমি খুবই স্মুথ পাইছি, ভালো লাগছে খেলে, গ্রাফিক্স কোয়ালিটি ওয়াজ ভেরি নাইস। এরপর যখন আমরা খুবই নতুন গেম, মানে ইউবিসফটকে ধুয়ে দেওয়া যে গেম ক্লেয়ার অফ স্কার এক্সপিডিশন 33, এই গেমটা যখন আমরা হাই
হাই প্রিসেটে খেললাম তখন দেখলাম যে কিন্তু এটা অ্যাভারেজে 53 FPS এবং 1% হতে 31 FPS এর মতো দিচ্ছে, এবং এখানেও কিন্তু আমরা যথারীতি কোনো রকমের আপস্কেলিং ইউজ করি নাই। নেক্সটে যখন আমরা ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য গ্রেট সার্কেল গেমটা খেললাম মোটামুটি একদম আলট্রা প্রিসেটে, এটাতে কিন্তু আবার সবসময় রেড ট্রেসিং অন থাকে, ডিফল্টে অফ করা যায় না, কি একটা আজব ব্যাপার। তো যখন খেললাম দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজে 40 FPS এবং 1% হতে 35 FPS এর মতো দিচ্ছে, উইচ ইজ প্লেবল। এটা খুবই ভারী গেম, নো ডাউট। এবং সবার লাস্টে যখন আমরা ওই যে আমাদের এনভিডিয়ার শ্বশুরবাড়ি সাইবারপাঙ্ক 2077 এটা যখন আমরা খেললাম আলট্রা প্রিসেটে বেঞ্চমার্ক ইঞ্জিনে করলাম, তখন দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজে 95 FPS এবং 1% হতে 79 FPS এর মতো দিচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি নাইস, ভেরি ভেরি গুড। 4060 থেকে বেটার পারফরমেন্স, নো ডাউট। এবং আমরা একটা কাজও করলাম, B580 হচ্ছে আপনার এডিটিং ক্যালিবার নিয়ে অনেকে কথাবার্তা বলে, তো দা ভিঞ্চি রিজলভে যখন আমরা হচ্ছে এটা এডিটিংটা করি, একটা 20 মিনিটের ফুল ফ্লেশড ভিডিও, আমারই একটা ভিডিও যেটা একটা র থাকে, ওইখানে আমরা হচ্ছে কালার গ্রেডেড একটু করি, তারপর নানা রকমের কালার করে কোনো রকম ফিউশন লেস্টার না করে প্লেব্যাক করি আগে। প্লেব্যাকে ওই যথারীতি কোনো রকমের হচ্ছে কোনো ফ্রেম ড্রপ নেই, খুবই নাইস প্লেব্যাক করছে। তারপর যখন আমরা ভিডিওটাকে হচ্ছে কনস্ট্যান্ট বিট রেটে রেখে AV1 আছে, B580 কিন্তু AV1 আছে, AV1 এ রেখে হচ্ছে মোটামুটি 100 MBPS এ রেখে যখন এটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট দিলাম, দেখলাম যে মাত্র 4 মিনিট 27 সেকেন্ডের মধ্যে খুবই ফ্লুয়েন্টলি কিন্তু এক্সপোর্ট টাইমটা শেষ করে দিয়েছে। অর্থাৎ যারা এডিটিং জব করবেন, গেমিং করবেন, তারা কিন্তু দুই পার্টি B580 খুবই ভালো মতো হচ্ছে বেনিফিটেড হবেন। এবং ডেফিনেটলি ফিউচারের কথা যদি ভাবি, B580 কিন্তু ডেফিনেটলি 4060কে ক্র্যাশ করে দিতে পারে, নো ডাউট। তো এই ছিল মোটামুটি পিসিটার বেঞ্চমার্ক। এখন কনক্লুশনে একটু কী বলা যায়, কনক্লুশনে যদি এই পিসিটার দুর্বলতা নিয়ে বলি, দুর্বলতা আসলে তেমন কিছু নাই। কেসিংটা যদি আপগ্রেড করা করতে পারেন, আরেকটা দুর্বলতা যদি বলতেই হয়, 38 টাইমিংয়ের র্যামটাকে দেখে অনেকে বলতে পারেন যে ভাই কোর্সার নিলে বেটার, নিতে পারেন, 700-800 টাকা বেশি পড়বে। এটা ছাড়া আমি তেমন কোনো ডেফিনেট দুর্বলতা পাই নাই। রাদার খুবই ভালো পারফরমেন্স করছে, এবং 80K-তে দেখছি আমরা অনেক জায়গায় দেখছি যে হচ্ছে AM4 দিয়ে হচ্ছে কোনো রকমের 4060 58 টাফ হয়ে যায়, আমরাও দেখছি। বাট এইবার আমি চিন্তা করছিলাম যে না, সবাই যাতে বেনিফিটেড হয়, সবার যাতে ভালো হয়, এর জন্য এটা করছি। তো 80,000 টাকায় দিস ফুল ফ্লেশড AM5 7500F DDR5 B580 বিল্ড দেখতে পারেন আপনারা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা তো ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে চ্যানেল যে মাস্ট। আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, সেখানে আমরা পিসি নিয়ে নানা রকম আলাপ আলোচনা করি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, ডেফিনেটলি ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।